আজকের গল্পটি অভিষেকের। এই ঘটনাটি শুধু অভিষেকের সাথে ঘটেনি, তার 3 বন্ধু নিতিন, ময়ঙ্ক আর অভিজিতের সাথেও ঘটেছিল। উইকেন্ডে ছুটি কাটানোর জন্য নিতিনের জঙ্গলে ঘেরা একটা নির্জন ফার্ম হাউসে তারা যায়, কিন্তু তারা জানতো না যে সেইখানে তাদের জন্য কি ভয়ঙ্কর একটা রাত অপেক্ষা করে আছে। বৃহস্পতিবার রাতে 4 জন বন্ধু ফার্ম হাউসে পৌঁছায়। পরদিন সকালে অভিষেক যখন তার অফিসের কলে কথা বলতে বলতে একটু বাইরের দিকে যায়, আচমকা একটা সুন্দর মেয়ের সাথে তার ধাক্কা হয়। চোখে চোখ পড়তে অভিষেক যেন কিছুক্ষণের জন্য নিজের হুঁশ হারিয়ে ফেলে। মেয়েটি জানায় যে তার নাম দিয়া, সেইখানে পিছনের বস্তিতে থাকে। এরপর থেকে অভিষেকের মাথার মধ্যে শুধু দিয়ার মুখটাই ঘুরতে থাকে। রাতে সবাই যখন ডাইনিংয়ে মদ খেয়ে মত্ত, তখন অন্ধকারের মধ্যে কে যেন এসে দাঁড়িয়ে থাকে। নিতিন ভেবেছিল হয়তো কেয়ারটেকার, তাই তারা বেশি পাত্তা দেয়নি। রাত 2:30 নাগাদ নিতিনের ঘুম ভাঙে কারো উচ্চস্বরে কান্নার শব্দে। নিতিন টর্চ জ্বালিয়ে দেখতে গেলে তার চোখের সামনে ভেসে ওঠে একটা ভয়াবহ রক্তাক্ত মুখ। ভয়ে কাঁপতে কাঁপতে নিতিন পুরো বাড়ির লাইটস অন করে দেয় এবং তারপর আর কিছু দেখতে পায় না। পরদিন বিকেলে হাঁটতে বেরিয়ে অভিষেক আবার দিয়ার দেখা পায় এবং কথা বলতে বলতে তারা গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে যায় এবং কখন যে সন্ধ্যা নেমে আসে কিছুই টের পায় না। হঠাৎ দিয়া উধাও হয়ে যায় আর অভিষেক তাকে ভয় পেয়ে ডাকতে শুরু করে। আর তখনই ওপর থেকে কিছু ভিজা জিনিস অভিষেকের কাঁধের ওপর এসে পড়ে, আর ওপর দিকে তাকাতেই অভিষেকের হাত পা ঠান্ডা হয়ে যায়। গাছের ডালে বসে আছে দিয়া, সে কাঁচা মাংস খাচ্ছে আর তার থেকেই রক্ত গড়িয়ে পড়ছে নিচে। অভিষেক প্রাণপণে ভয়ে দৌড়াতে শুরু করে। পিছনে তাকাতেই সে দেখে দিয়া সেখানে দাঁড়িয়ে আছে, তার দুটো পা সম্পূর্ণ উল্টো দিকে। এবং অনেকক্ষণ ধরে অভিষেককে না দেখতে পেয়ে এদিকে তার বন্ধুরা খোঁজাখুঁজি শুরু করে দেয়। এবং অভিষেক যখন দৌড়াচ্ছিল, তার বন্ধুরা খোঁজাখুঁজি করার সময় হঠাৎই অভিষেকের বন্ধুরা অভিজিৎকে দেখতে পায়। আর অভিজিৎ দিয়ার দিকে তাকিয়ে বুঝতে পারে সে আসলে একটি ডাইনি। এবার বলি অভিজিৎ, যার বাবা এবং দাদু সবাই তন্ত্রমন্ত্রবিদ্যায় ওস্তাদ, মানে তার বাবা এবং দাদু তন্ত্রমন্ত্র জানতেন। সে সূত্রে অভিজিৎও কিছুটা তন্ত্রমন্ত্রের অধিকারী এবং সে জানতে পারে যে দিয়া আসলে একটি ডাইনি। আর তখন তার পা হাওয়ায় ভাসছিল। আর অভিজিৎ তৎক্ষণাৎ মন্তব্যের একটা ফু দিতেই দিয়া গভীর জঙ্গলের মধ্যে যেন মিলিয়ে যায়। সবাই দৌড়ে ফার্ম হাউসের ভিতরে ঢুকে যায় এবং দরজা পুরো বন্ধ করে রাখে। কিছুক্ষণ পরে মেইন দরজায় পুরো প্রচণ্ড ধাক্কা পড়তে থাকে। অভিজিতের বাবা ফোনে পরামর্শ দেন সবাই একটা রুমের মধ্যে গিয়ে হনুমান চল্লিশা পড়া শুরু করো। সারা রাত ধরে এই ভৌতিক কাণ্ড চলতে থাকে। জানালার বাইরে শোঁ শোঁ করে হাওয়া বইছিল, কার উচ্চস্বরে কান্না আর শব্দ আর চিৎকার, ঘরের ভেতর আসবাবপত্র পড়ে যাওয়া, এই সমস্ত কিছু সাক্ষী হয়েছিল নিতিন আর তার বন্ধুর দল। কিন্তু হনুমান চল্লিশার জোরে কোনো ক্রমে তারা সেই রাতটা কাটিয়ে ফেলে সেখানে। সকালে কেয়ারটেকার সেখানে আসলে তারা তার মুখে জানতে পারে যে এই ফার্ম হাউসের পাশে বস্তিতে একটা ডাইনির কথা খুব বহুল প্রচলিত এবং সেই ডাইনি নাকি কাল রাতে তাদেরকে দেখা দিয়েছিল এবং তাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছিল। অভিজিতের বাবা তাদের সব বন্ধুদের পরামর্শ দেয় যে বাড়ি ফেরার আগে যেন তারা সমস্ত কিছু জামা কাপড় যেগুলো পরে আছে সমস্ত কিছু যেন পুড়িয়ে ফেলে এবং নতুন জামা কাপড় পরে ঘরে ফিরে আসে, যাতে অলক্ষী তাদের পিছু না করতে পারে। গাড়িতে করে ফিরে যাওয়ার সময় অভিষেক পিছন দিকে তাকায় আর দেখতে পায় দিয়া সেই গাছের ডালে বসে তাদের ফিরে যাওয়া দেখছে। গুরগাঁও পৌঁছানোর পরে তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং এই ফার্ম হাউসে আর কোনোদিনও পা না রাখার প্রতিজ্ঞা করে। তো এই ছিল আজকের গল্প বন্ধুরা। গল্পটি কেমন লাগলো জানিও এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আমার চ্যানেলে আরও এরকম ভৌতিক গল্প নিয়ে আসতে চলেছি, তো পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।